নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৩রা জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন থেকে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। অর্থাৎ এবছরের প্রথম নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আগামী ৩রা জুলাই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হঠাৎ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকদিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটি সিজনাল ট্র্যাপ রয়েছে, যে অক্ষরেখাটি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত অবস্থান করছিল, সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে বলা হচ্ছে পাঞ্জাব থেকে সেটা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে একটি ইস্ট ওয়েস্ট ট্র্যাপ রয়েছে, অর্থাৎ পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা, যেটা পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম হয়ে তারপরে আসামের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল। তো সেই অক্ষরেখাটা কিন্তু ওই সিজনাল ট্র্যাপের সঙ্গে মিশে গেছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সেই সঙ্গে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, বৃষ্টিপাত হয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অংশে কেমন কি আবহাওয়া থাকতে পারে ও গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে এবং বঙ্গোপসাগরে বেশ কিছুটা অংশে কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘ রয়েছে। এগুলো বর্ষার মেঘ এবং নিম্নচাপ অক্ষরেখা সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু অনেকটাই পরিষ্কার আবহাওয়া রয়েছে, বিশেষ করে রাজস্থানের উপরে। তবে বাকি গোটা ভারতবর্ষে কিন্তু মেঘলা আকাশ। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে, বেশি মেঘ রয়েছে মধ্য ভারতের মধ্যে, বিশেষ করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এই রাজ্যগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণ ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। মেঘ রয়েছে উত্তর ভারতে একাধিক রাজ্যে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার মধ্যেও কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। আমরা দেখে নেব গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এছাড়া হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে ভারী মেঘ রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত মেঘ রয়েছে নদিয়ার মধ্যে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার মধ্যে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় কিছুটা মেঘলা আকাশ, তবে মেঘের পরিমাণ কম রয়েছে। উত্তর দিনাজপুরে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও মেঘের পরিমাণ কম রয়েছে। রাতের দিকে নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে দক্ষিণ আসামে, তারপরে মেঘালয়ের মধ্যে এবং ত্রিপুরার মধ্যে কিছুটা অংশে। আমরা দেখতে পাচ্ছি মিজোরামের মধ্যেও কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং তার জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে ভারী মেঘ রয়েছে রংপুরের ওপরে, রাজশাহী, তারপরে ঢাকা, এদিকে খুলনা, বরিশাল এই বিভাগগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ তৈরি হয়ে লোকাল লেভেলে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে যেহেতু একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে,
দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপরে। তো তার কারণে কিন্তু এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতেই থাকবে এবং আগামী 3রা জুলাই যখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে, তখন কিন্তু দক্ষিণ বাংলাদেশে সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ওড়িশার মধ্যে বৃষ্টির মাত্রা আরও অনেকটা বেড়ে যাবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 26 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটেড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টি বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়ছে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্রাপ বা বর্ষাকালীন অক্ষরেখা অবস্থান পরিবর্তন করেছে। বর্ষাকালীন অক্ষরেখাটি পাঞ্জাব থেকে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশের পর বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং তারপরে আসাম হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবং বলা হচ্ছে ওই যে সিজনাল ট্র্যাপ রয়েছে তার সঙ্গে এই অক্ষরেখা মিশে গেছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 3 জুলাই 2026 তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং এটাই কিন্তু এবছরের প্রথম নিম্নচাপ। তো বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন অংশে। তার জেরে দক্ষিণবঙ্গে আগামীতে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলার মধ্যে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 1 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম এই 3 জেলায়। এই 3 জেলাতে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে এই 3 জেলার সঙ্গে নদিয়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট থাকছে। অন্যদিকে বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা 1 জুলাই 2026 সকাল 8:30 থেকে 2 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমবে, তবে পুরোপুরি কিন্তু কমবে না। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টি বাড়বে। আগামীকাল নদিয়া, সেই সঙ্গে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বাকি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা এই জেলাগুলোতে থাকছে। এরপর 2 জুলাই 2026 সকাল 8:30 থেকে 3 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে
উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টাই প্রত্যেকটা জেলায় বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3 জুলাই 2026 সকাল 8:30 থেকে 4 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে শুধুমাত্র এই জেলাগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে এই সময়টায় উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না। নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে এবং সঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোতে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 জুলাই 2026 সকাল 8:30 থেকে 5 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আপডেটটা কী আছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলায় কিন্তু হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 5 জুলাই 2026 সকাল 8:30 থেকে 6 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। এর মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, তারপরে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, 6 জুলাই 2026 সকাল 8:30 থেকে 7 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জেলায় 53.1 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 46 mm, জলপাইগুড়ি 24.9 mm, আলিপুরদুয়ারে 4.3 mm, কোচবিহারে 12.4 mm, উত্তর দিনাজপুরে 1 mm, দক্ষিণ দিনাজপুরে 38.3 mm। দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে বীরভূমে 15.3 mm, পশ্চিম বর্ধমান 32.6 mm, পূর্ব বর্ধমান অনেকটা বেশি 46.6 mm, মুর্শিদাবাদে কম 0.4 mm, এছাড়া পুরুলিয়া 18.3 mm, বাঁকুড়া 55 mm, ঝাড়গ্রামে 80.3 mm, পশ্চিম মেদিনীপুরে 63.6, পূর্ব মেদিনীপুরে 66.2, হুগলি 14.1, হাওড়া 8.6, কলকাতা 27.9 এবং দক্ষিণ 24 পরগনায় 42.9 আর উত্তর 24 পরগনার মধ্যে 2.4 mm বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে 145 mm, তারপরে ডেঙ্গুয়াঝাড় সেখানে 130.6 mm, তারপরে আমরা দেখতে পাচ্ছি ডোমোহানি 80.4 mm, দার্জিলিংয়ের সেবক 74.6, কালিম্পংয়ে এএমএফইউ কালিম্পং 73.8, তারপরে কালিম্পং প্রপারে 72 mm, জলপাইগুড়ি গাজলডোবা 70.8 mm, দার্জিলিংয়ে 63.2 mm, জলপাইগুড়ি লিস্ট রিভার 62.6 mm এবং ঘিস সেখানে 61.2 mm। দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে 115 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামের লালগড় সেখানে 102.8 mm রেকর্ড বৃষ্টি হয়েছে, পূর্ব বর্ধমান সেখানে 98.8 mm, বাঁকুড়া সিডব্লিউসি 87.6 mm, পশ্চিম বর্ধমান দুর্গাপুর সেখানে 85.8 mm বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামে ডিপি ঘাট 80.6 mm, দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে 80 mm,
তারপরে পূর্ব বর্ধমানে মানকরে 69.4 mm, পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর CWC সেখানে 67.2 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়াতে 66.4 mm, আর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেখানে 65 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।